এরকম কি হয়েছে বোঝা যাচ্ছে? এরপর কি হয়েছে, অনেক জায়গায় কি পাওয়া গেছে, যেমন বুরজাহাম বলে কাশ্মীরের একটি জায়গা ছিল, সেখানে কি পাওয়া গেছে, সেখানে পাওয়া গেছে তোমার মানে ডেড বডিজ পাওয়া গেছে, তার সাথে ডগ বুরিয়াল পাওয়া গেছে। ডগ পোষ্য কি বলে, পেট বুরিয়াল বা ডগ বুরিয়াল। ওখানে বুরজাহাম বলে যে জায়গাটা ছিল, সেখানে শুধুমাত্র যে কটা মৃতদেহ আর কি সেখান থেকে উদ্ধার করা হয়েছে, কফিনের ভেতরে কি পাওয়া গেছে, কুকুর, পোষ্য কুকুর আর কি সেখানে পাওয়া গেছে। অর্থাৎ এই অঞ্চলে মানুষ, বুরজাহাম এই অঞ্চলে মানুষরা তার মানে কি করতো, তাদের প্রধান পেট কি ছিল, ডোমেস্টিসাইজ অ্যানিমাল কি ছিল, ডগ। এছাড়া হরপ্পা মহেঞ্জোদারো তো কি হচ্ছে, অনেক এরকম মৃতদেহ পাওয়া গেছে যেখানে তাদের সাথে তাদের পোষ্যকে কি করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। সেটা বোঝা যায় যে এরা হয়তো তাদের পোষ্য বা পেট যারা ছিল তাদেরকে ভালোবাসত, এটা বোঝা যায়। আবার এরকম অনেক ডেড বডিজ পাওয়া গেছে যাদের পাশে কি পাওয়া গেছে, ইউটেন্সিলস। ইউটেন্সিলস মানে কি, যেগুলো বাসনপত্র, যেগুলো আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, যে জিনিসপত্র, বাসন বা যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো থাকে বাড়িতে, সেগুলো পাওয়া গেছে। মানে ডেড বডির সামনে ওই বাসন বা বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়া গেছে। আবার কি পাওয়া গেছে অনেক, হ্যাঁ বলো। এটা তো একটা সভ্যতা ছিল যে যে মারা যাবে সে মানে তার প্রয়োজনীয় সমস্ত জিনিস দিয়ে কবর দেওয়া হবে, কিন্তু বড় একটা তো সেটাই তো বলছি, যেগুলো প্রয়োজনীয় জিনিস। স্যার আপনি যেগুলো বলছেন যে দুজন দিবেন পোষ্য, এমন তো না একসাথে মারা যেত, মানে তাদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। সেটা তো জানাই, তাদেরকে জীবন্ত দুজন কি একসাথে মারা যেতে পারে কখনো? এটা তো আমি কি বলছি, পুরো জিনিসটাই তো ধোঁয়াশার মধ্যে। বসো বসো বসো, ঠিক আছে। মহামারী হলে তো একসাথে একই টাইমে হতো, কি বলো? হ্যাঁ বলো, এক এক করে বলো কি হয়েছে, বলো বলো কি বলছি। মহামারী, মহামারী যদি হয়, মহামারী হলে কি হবে, প্রচুর, এই যে যেমন এটা তুমি মহেঞ্জোদারোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করতে পারো, যে প্রচুর ডেড বডিজ ওখানে পাওয়া গেছে, হয়তো মহামারী হয়েছিল। কি বললাম, হয়তো মহামারী হয়েছিল, সেগুলোকে বিউরিফাইড করার অর্থাৎ সেগুলোকে কবরস্থ করার সুযোগ পায়নি বা সময় হয়নি, যদি এর পেছনে অন্য থিওরি আছে। তো মহামারী হোক বা যাই হোক, ব্যাপারটা হচ্ছে ডেড বডিজগুলো কি কারণে আর কি করা হয়েছিল, সেগুলোকে সমাধিস্থ করা হয়েছিল, সেগুলো নিয়ে নানা তথ্য আছে, ঠিক আছে। সেই তথ্যগুলোই আমি আলোচনা করছি। তো কি বলছিলাম, ইউটেন্সিলস পাওয়া গেছে, মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র তাদের প্রতিনিয়ত ব্যবহার করতো সেগুলো পাওয়া গেছে। আবার এমন কিছু ডেড বডিজ পাওয়া গেছে যার পাশে কি পাওয়া গেছে, প্রচুর সোনা পাওয়া গেছে, গোল্ড সিলভার এগুলো পাওয়া গেছে। এবার স্বাভাবিকভাবে গোল্ড বা সিলভার দেখে কি মনে হতে পারে, ডেড বডিজটা কার হতে পারে, কি মনে হয়? রাজা মহারাজ, রাজার কনসেপ্ট ছিল, সমাজে উঁচু স্তরের হয়তো ছিল, এবং হয়তো ডেড বডিজটা মহিলা। আপেক্ষিকভাবে মনে হতে পারে, কারণ সোনা দানার প্রতি একটা ভালোবাসা বা টান কাদের থাকে, মেয়েদেরই থাকে, একটু স্বাভাবিক। কিন্তু মজার বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষরা ছেলে পুরুষ নির্বিশেষে তারা কি করতো, সোনা দান করতো। কি বললাম বলছো? তাহলে ওই যে ডেড বডিজ এর পাশে যে সোনাটা পাওয়া গেছে বা বিভিন্ন অলংকার পাওয়া গেছে, সেটা যে পুরুষের না মহিলার সেটা বোঝা মুশকিল। সব ক্ষেত্রে আকৃতি দেখে মেলানো তো মুশকিল, কিছু কিছু ক্ষেত্রে। কেন, সিন্ধু সভ্যতার মানুষরা সেখানে বিভিন্ন জনজাতির মানুষ বাস করত, বিভিন্ন জনজাতি, যেমন প্রোটো অস্ট্রেলয়েড ছিল, মঙ্গলয়েড, প্রোটো অস্ট্রেলয়েড, মঙ্গলয়েড, দ্রাবিডিয়ান, সবচেয়ে বেশি ছিল দ্রাবিডিয়ান আর কি কমিউনিটি। সিন্ধু সভ্যতার মানুষরা বেশিরভাগই ছিল দ্রাবিডিয়ান সম্প্রদায়ভুক্ত, দ্রাবিডিয়ান কমিউনিটি। কি বলা বলছো, দ্রাবিডিয়ান কমিউনিটির লোকেরা কিরকম হয়, এদের হাইট থাকে খুবই কম, এদের হাইট মানে 5-6 অ্যারাউন্ড হয়, কোকড়ানো কার্লি চুল হয়, একটু ব্ল্যাকিশ টাইপের হয়, যেগুলো তুমি সাউথ ইন্ডিয়া বা তুমি শ্রীলঙ্কায় যদি যাও এই টাইপের মানুষরা পাবে। সাউথ ইন্ডিয়া দ্রাবিডিয়ান, ভারতের সবচেয়ে পুরনো জনজাতির মানুষ হচ্ছে দ্রাবিডিয়ান গোষ্ঠী। তাহলে এখানে বিভিন্ন জনজাতির মানুষ পাওয়া গেছে, অস্ট্রেলিয়ান, প্রোটো মঙ্গলয়েড, তারপর তোমার মঙ্গলয়েড, প্রোটো অস্ট্রেলিয়ান, তারপর তোমার দ্রাবিডিয়ান। তাহলে এটা বোঝা মুশকিল কোন স্কালটা কার। তাহলে পুরোটাই দেখো কি পড়ছি আমরা, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি, ধারণার উপর ভিত্তি, যা পাওয়া গেছে, যেভাবে পাওয়া গেছে তার উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছে। তাহলে যদি লিপিগুলো পুনরুদ্ধার সম্ভব হয়, তাহলে দেখবে অনেক ক্ষেত্রেই ইতিহাস কি হয়ে যাবে, পাল্টে যাবে। সেটাই তো বলার চেষ্টা করছি, বোঝা গেল? তাহলে এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন। তুমি যখন সিন্ধু সভ্যতা পড়ছো, তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, সেইভাবে তোমাকে পড়তে হবে। এবং তার সাথে সাথে জিনিসগুলো যদি তুমি একটা রিলেট করো, যে এরা সিন্ধু সভ্যতা যখনই পড়বে, সিন্ধু সভ্যতার দুটো বৈশিষ্ট্য ছিল, ছোটবেলা থেকে পড়ে আসে। সিন্ধু সভ্যতার দুটো বৈশিষ্ট্য ছিল, একটা ছিল কি, উন্নত মানের নগর পরিকল্পনা, এবং দ্বিতীয় ছিল উন্নত মানের নিষ্কাশনী ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম বা সোয়ারেজ সিস্টেম। সিন্ধু সভ্যতার একটা প্রধান বৈশিষ্ট্য ছিল।
সিন্ধু সভ্যতার সমসাময়িক সেই সময় অনেক সভ্যতা ছিল, যেমন কি কি ছিল বলতে পারবে? সিন্ধু সভ্যতার সমসাময়িক কি কি সভ্যতা ছিল? মেসোপটেমিয়ান সভ্যতা ছিল, যার এখনকার নাম কি? মেসোপটেমিয়ান সভ্যতার এখনকার নাম কি? ইরাক। ইরাক কি বলা বলছে? ইরাক। মেসোপটেমিয়ান সভ্যতা ছিল। আর সুমেরীয় সভ্যতা ছিল, ঠিক আছে, সুমেরীয় সভ্যতা ছিল। আর ইজিপ্টিয়ান সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা, ইজিপ্টিয়ান। আর চাইনিজ সভ্যতা ছিল, চৈনিক সভ্যতা, চাইনিজ সিভিলাইজেশন বা চৈনিক সভ্যতা ছিল। তাহলে এইগুলো ছিল কি সিন্ধু সভ্যতার সমসাময়িক কি সভ্যতা, যেগুলো সেই একই সময় তারা কি হয়েছিল, আগে বা পরে আগে তারা ডেভেলপ হয়েছিল এবং প্যারালালি সিন্ধু সভ্যতা চলছিল। কিন্তু এই যে সভ্যতাগুলো বললাম এর মধ্যে কোনোটারও এই বৈশিষ্ট্যগুলো ছিল না যেটা সিন্ধু সভ্যতার ছিল। কি কি বললাম? দুটো উন্নত মানের বৈশিষ্ট্য। কি? একটা হচ্ছে উন্নত মানের নগর পরিকল্পনা আর উন্নত মানের নিষ্কাশনী ব্যবস্থা। বোঝা যাচ্ছে? টাউন প্ল্যানিংটা আমরা আলাদা করে পড়বো। টাউন প্ল্যানিং এরই একটা অংশ হচ্ছে তোমার ওই যে রোড তৈরি করা, রাস্তা, যেটা আমি বললাম যে তখনকার দিনে সেই সময় দাঁড়িয়ে ওই পোড়া ইট, ঠিক আছে, মানে আগুনে পোড়া ইট, সেই দিয়ে আর কি ঘরবাড়ি বানানো এবং রাস্তাঘাট তৈরি হচ্ছে তোমার সান আর কি সোকড ইট, অর্থাৎ যে শুষ্ক ইট দিয়ে তারা রাস্তাঘাট বানানো। সেই সময় সমসাময়িক কোনো সভ্যতায় এর কোনো নিদর্শন পাওয়া যায়। তার মানে সবচেয়ে উন্নত যদি বলো সিভিলাইজেশন সেই সময় দাঁড়িয়ে সেটা ছিল কি সিন্ধু সভ্যতা। বাকি অন্যান্য সভ্যতার থেকে অনেক এগিয়ে ছিল। এবং এই যে ব্যবস্থাপনা, এটা আমরা কোথায় দেখতে পাই? এই পাকা রাস্তাঘাট, বড় বড় বাড়িঘর, এটা কোথায় দেখতে পাই? এটা দেখতে পাই যে কোনো শহুরে সভ্যতা। তার মানে এই যে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা, এটা যেটা বলা হয় এটা ছিল কি আরবানাইজ সিভিলাইজেশন, এটা শহরে বা নগরে সভ্যতা। তাহলে এটা পরীক্ষায় দেয় ভারতের প্রথম ইতিহাসে, ভারতের ইতিহাসে প্রথম নগরের সভ্যতা কোনটা ছিল বা শহরের সভ্যতা কোনটা ছিল? কি হবে? সিন্ধু সভ্যতা। নগর কেন্দ্রিক একই ব্যাপার, ঠিক আছে। তাহলে আরবানাইজড এটা একটা সিভিলাইজেশন ছিল এবং তার প্রত্যেকটা মানে নিদর্শন কিন্তু আমরা পেয়েছি এবং তার উপর ভিত্তি করে ইতিহাস লেখা হয়েছে।